জানেন তো এখন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যে থার্ড পার্সন মানে ইনভলভ থাকছে তাকে কিন্তু কম্পেনসেশন দিতে হতে পারে ওয়াইফকে। এটা একটা নতুন জাজমেন্ট, চলুন জেনে নিন। নমস্কার, আমি অ্যাডভোকেট দীপিতা। এটা দিল্লি হাইকোর্টের একটা জাজমেন্ট বেরিয়েছে, যেখানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একজন তৃতীয় ব্যক্তি আসেন এবং ওয়াইফ সেই তৃতীয় ব্যক্তির ওপর কোর্টের কাছে মামলা করেন এবং কম্পেনসেশনের জন্য ডিমান্ড করেন। তো বলেছেন যে ওয়াইফের ডিমান্ড যে আমার ওই থার্ড পার্সনের জন্য আমার আর আমার হাজব্যান্ডের সম্পর্ক নষ্ট হচ্ছে এবং আমাদের বিবাহিত জীবনটা নষ্ট করছে, তার উপর বেশ করে একটা সিভিল স্যুট ফাইল করেন এবং দিল্লি হাইকোর্ট থেকে তখন ওনার ওয়াইফকে ডিমান্ডটাকে সম্মতি দেন এবং বলেন যে হ্যাঁ, যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে যদি কোনো ম্যারিটাল সম্পর্ক নষ্ট করে কিংবা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি দূরত্ব সৃষ্টি করে, তাহলে কিন্তু এই থার্ড পার্সনটাকে কম্পেনসেশন দিতে হবে। কারণ অনেকে ভাবেন যে 497 যেটা অ্যাডাল্টি গ্রাউন্ড একটা ছিল, সেটা ডিক্রিমিনালাইজ হয়ে গেছে, তো যথারীতি ভাবেন যে অ্যাডাল্টি করলে এখন কোনো রকম কোনো পানিশমেন্ট নেই, কিন্তু না, অ্যাডাল্টি ডিক্রিমিনালাইজ হয়ে গেল, ওটা একটা ক্রিমিনাল অফেন্স হচ্ছে না, কিন্তু এই অ্যাডাল্টির ওপর বেস করে আপনি সিভিল স্যুট ফাইল করতে পারেন এবং আপনার হাজব্যান্ডের যে গার্লফ্রেন্ড, মানে আপনাদের দুজনের মধ্যে যে তৃতীয় ব্যক্তি এসেছে, তার থেকে কিন্তু আপনি কম্পেনসেশনেরও ডিমান্ড করতে পারেন। আশা করি এই সব কোর্টের এই জাজমেন্টগুলো নিয়ে আমি ডিসকাস করছি আপনাদের ভালো লাগছে। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।